বর্ষায় সুবর্ণরেখার জলস্তর বাড়তে শুরু করার ফের আতঙ্কে দিন কাটাচ্ছেন মালিঞ্চা গ্রামের নদী তীরবর্তী বাসিন্দারা। ধীরে ধীরে আবারও ভাঙতে শুরু করেছে নদীর পাড়। দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি উঠলেও এখনো পর্যন্ত কাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। গত বছরের বর্ষায় ভয়াবহ নদী ভাঙনের সাক্ষী ছিল এই মালিঞ্চা। কিছুদিন পর নদী ভাঙনে একটি ক্লাব ও একটি বাড়ি নদী গর্ভে তলিয়ে যায়। পাশাপাশি একটি পার্ক, আমবাগান, আস্ত খেলার মাঠ এবং আরও কয়েকটি জায়গা নদীর গ্রাসে চলে যায়। ভাঙনের জেরে অন্তত দুটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত বছরের আগস্ট মাসের শেষের দিকে বালির বস্তা ফেলে অস্থায়ীভাবে রাস্তা রক্ষার কাজ হলেও স্থায়ী নদী ভাঙন প্রতিরোধ প্রকল্পের কাজ আর শুরু হয়নি। গ্রামবাসীদের আশঙ্কা, দ্রুত স্থায়ী নদী ভাঙন প্রতিরোধের কাজ শুরু না হলে চলতি বর্ষাতেও আরো বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে তলিয়ে যেতে পারে। এর জেরে নদী তীরবর্তী এলাকার পরিবারগুলির রাতের ঘুম উড়েছে। নদীর জল বাড়লেই ভাঙনের আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে তাদের। তাই অবিলম্বে প্রকল্পের কাজ শুরুর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ পর্যন্ত তো আমাদের এখানে কিছুই হয়নি। আর এখানে আমাদের সমস্যা হচ্ছে প্রায় 5-7 হাজার লোকের বসবাস এই যে গ্রামে, কিন্তু তা সত্ত্বেও তো এই বাঁধ হচ্ছে না। এইটা নিয়ে তো বহু চিন্তিত আমরা। কতগুলো বাড়ি হয়ে গেছে? প্রায় যেখানে পড়ে গেছে প্রায় 10টা মতো বাড়ি, যেটা নদী গর্ভে চলে গেছে। হ্যাঁ। কতটা নদীর ক্ষয় হয়েছে? কত কত মিটার? প্রায় ধরুন যেটা হয়ে যাবে 500 ফুট, 500 ফুটের উপর হবে। আচ্ছা। আর বৃষ্টির জল তো বাড়ছে? বাড়ছে। এখন আমরা তো ভয়ে আছি, কখন গ্রাম ভেসে যায়। পার্মানেন্ট না বাঁধ হলে এই গ্রাম তো ভেসে যেতে পারে না। কি সমস্যা এখানে আমার এখানে তোমার এই নদী ভাঙানোর জন্য সবাই তো সরকার থেকে লোক তো আইসে রে, যা রে, দেখিয়ে রে, সবাই লোক বলছে বলে এখানে নদীটা বাঁধা হবে, কিন্তু কাজ হচ্ছে না। হ্যাঁ, কাজ হচ্ছে না। এই যে ঘর দুয়ার সব এই যে নদীর ধারে আছে, 2টো না 3টো ঘর ভেসে গেছে। হ্যাঁ, লোক তো গাড়ি করে যাচ্ছে 1 মাস 2 মাস পরে আইসে রে, যায় রে, কিন্তু কাজ হচ্ছে না। হ্যাঁ, এই ঘর দুয়ার আমাদের নদীর কাছে, আমরা যে কি করব তা আমরা ভাবতে পারি না। কি দেখছেন আপনারা? কি সমস্যা? আমাদের সমস্যা যে নদীর জল আসছে, বাঁধ ভাঙছে, তারপরে আমরা নদীর পাড়ের তরে ঘর আছে, আমাদের ঘর ভেঙে যাবে, তার জন্য আমাদের সমস্যা। নদী কেউ বাঁধছে না ভালো করে। ওই কাঠ দিয়ে বাঁধা হয়, নদী কাঠ দিয়ে ওই যে বাঁধছেন, এগুলো দিয়ে কি সমস্যা মেটানো যাবে? কতদিন ধরে এই সমস্যা? আর বছর থেকে তো সমস্যা চলছে। 1 বছর হতে গেল? 1 বছর হয়ে গেল, এই তো আষাঢ় মাসকে 1 বছর হয়ে গেল। আমরা তো অনেক কিছু, সবাইকে তো, আপনারাও এসেছিলেন, আমাদের তো সবসময় তো করেছি। তার জন্যই আমরা বলছি এখন অবধি তো বাঁধার কোনো প্রস্তুত নেই। আচ্ছা, কতগুলো ঘর জলের তলায়? অনেক আমাদের এখানে ছিল 2টো বাড়ি, 2-3টে বাড়ি ছিল, সেখানে ছিল বাড়ি, অনেক ঘর নদীর জলে তলিয়ে গেছে। তারপরে আমরাও যে এখন থাকবো কি করে? জল আসছে নদীর, আমাদের তো পাশের বাড়ি, নদীর জল যদি ভিতরে যায় আমরা কি থাকতে পারবো?